নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো গত মরশুমের আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল এফসি দল। একটা মরশুম শেষ হয়েছে, এবার নতুন মরশুমের পালা। নতুন মরশুমের ভবিষ্যৎ নিয়ে কিন্তু এখনও অবধি কোনোরকম পাকাপোক্ত খবর এসে জানা যায়নি। কিন্তু বন্ধুরা, নতুন মরশুমের জন্য এখন থেকেই দল গোছানোর কাজ একদম অফিসিয়ালভাবে শুরু না করলেও প্রাথমিকভাবে কিন্তু শুরু করে দিয়েছে মোহনবাগান দল, যেখানে কিছু কিছু ফুটবলার সই একটা করিয়েছে। এছাড়া কোচকে নিয়ে চিন্তাভাবনা রয়েছে এবং কোচের পাশাপাশি পছন্দের ফুটবলার সঞ্জীব গোয়েঙ্কার নিজের পছন্দের ফুটবলারকে নিয়েও একটা বড়সড় চমক দিতে পারে মোহনবাগান দল। সব মিলিয়ে বেশ কিছু খবর আজকে রয়েছে। প্রথমে তো বলে দিই যে মোহনবাগান দলের বেশ কিছু ফুটবলার ছাঁটাই হচ্ছে এবং ফুটবলার নয়, এবার কিন্তু মোহনবাগান দলের একটা কোচও সরাসরি মোহনবাগান দল ছেড়ে অফিসিয়ালভাবে বিদায় নিল এবং যোগ দিল একটি জাতীয় দলে। মোহনবাগানের সবথেকে এই বছরের সেরা একটা কোচ ছিলেন ফিটনেস কোচ হিসেবে সার্জিও গার্সিয়া যেভাবে মোহনবাগান দলের ফিটনেস লেভেলে কাজ করেছে তাতে কিন্তু সবাই খুশি। প্লেয়ার থেকে সমর্থকরা, ফ্যান্সরা, ম্যানেজমেন্ট সবাই কিন্তু খুশি। তো সেই সার্জিও গার্সিয়া নিজের সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে সরাসরি জানিয়ে দিয়েছেন যে তিনি মোহনবাগান দল ছেড়ে অন্য দলে সই করছেন। হ্যাঁ, আজকে হন্ডুরাসের জাতীয় দলের ফিটনেস কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন, মানে একদম অফিসিয়ালভাবে তিনি হন্ডুরাসের জাতীয় দলের ফিটনেস কোচ হিসেবে তার নাম ঘোষণা করা হচ্ছে আজ। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে নতুন মরশুমের জন্য আইএসএলের চিন্তাভাবনা কী রয়েছে। ইআইএফএফ আইএসএল ক্লাবগুলিকে নিশ্চিত করতে বলেছে, অংশগ্রহণ করার জন্য নিশ্চিত করতে বলেছে। জানা গিয়েছে যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আসন্ন আইএসএল মরশুমের জন্য প্রতিটা দলকে 15ই জুনের মধ্যে জানিয়ে দিতে বলা হয়েছে যে তারা অংশগ্রহণ করছে কি অংশগ্রহণ করছে না। এই বিষয়টা কিন্তু সমস্ত ক্লাবদের জানিয়েছে ইআইএফএফ। আইএসএলের ভবিষ্যৎ বর্তমান সময় দাঁড়িয়ে বেশ অনিশ্চয়তার মধ্যে থাকলেও ইআইএফএফ কিন্তু তাদের যে কাজটা সেটা করে চলেছে, মানে তারা আগামী মরশুমের আইএসএলও শুরু করতে চলেছে এবং সেটার জন্য তো প্রত্যেকটা ক্লাবকে খেলার জন্য অংশগ্রহণ করতে হবে। তো সেই অংশগ্রহণটা করবে কি করবে না সেটা কিন্তু প্রত্যেকটা ক্লাবের কাছে জানতে চেয়েছে ইআইএফএফ। এছাড়া বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দিই যে ডুরান্ড কাপও কিন্তু এই বছর দারুণভাবে অনুষ্ঠিত হতে চলেছে। ডুরান্ড কাপ দিয়ে শুরু হয় নতুন মরশুমের টুর্নামেন্ট বা নতুন মরশুম, ফুটবল মরশুম শুরু হয়। সেখানে কিন্তু ডুরান্ড কাপের যে আয়োজকরা রয়েছে তারা কিন্তু গত বছরের তুলনায় এই বছর কিন্তু একদমই অন্যরকমভাবে একদম জমজমাট পুরো আইএসএল লেভেলের মতো তারা কিন্তু এই বছরের ডুরান্ড কাপের টুর্নামেন্ট করতে চলেছে। আইএসএলের মতো হোম এবং অ্যাওয়ে গেম থাকবে। হ্যাঁ, দারুণভাবে উদযাপন করতে চলেছে বা অনুষ্ঠিত করতে চলেছে ডুরান্ড কর্তৃপক্ষরা এই বছরের ডুরান্ড কাপ। কিন্তু যেহেতু এখন ভারতীয় ফুটবলে চলছে একটা কালো দিন, কারণ বেশ এই 1-2 বছরের মধ্যে যা ডাউনফল চলছে টুর্নামেন্ট নিয়ে, তাতে করে কিন্তু বেশ অনেক ক্লাবের অনেক ক্ষতি হয়েছে। তাই আগে থেকেই কিন্তু খেলার জন্য তৈরি নয়, আগে পুরোপুরি কনফার্ম হতে চায় সব কটা ক্লাব যে খুব ভালোভাবে আইএসএল বা অন্যান্য টুর্নামেন্ট হবে কি না। এটার যদি পুরোপুরি কনফার্মেশন চলে আসে তাহলে কিন্তু সব কটা দল একদম তাদের যেরকম গত বছরগুলো তারা যেরকমভাবে দল বানাতো খেলতো সেরকমভাবেই তারা খেলবে। কারণ এই যে কালো দিন ফুটবলে চলছে এতে কিন্তু অনেক কটা ক্লাবের অনেক আর্থিক দিক দিয়ে অনেক ক্ষতি হয়েছে। হয়তো মোহনবাগান ইস্টবেঙ্গলের হয়নি, কিন্তু অন্যান্য অনেক দলের আর্থিক দিক দিয়ে কিন্তু অনেক ক্ষতি হয়েছে। তাই এই ক্ষতিটা এড়ানোর জন্য ক্লাবগুলি কিন্তু এখন পুরোপুরি কনফার্মেশন চাচ্ছে যে আগের মতোই আইএসএল হবে কিনা বা আগের মতোই অন্যান্য টুর্নামেন্ট হবে কিনা, যেটা ইআইএফএফের আন্ডারে সেই টুর্নামেন্টগুলো ঠিকঠাক হবে কিনা এটা কিন্তু জানতে চেয়েছে। বাদবাকি ডুরান্ড কাপও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে অ্যালবাতো রদ্রিগেস একমাত্র ফুটবলার যাকে মোহনবাগান দলের সমর্থকরা প্রথম থেকেই মনে ধরেছে এবং এখনও অবধি মনে ধরে রেখেছেন, ভবিষ্যতেও রাখবেন। কারণ দুর্দান্ত একটা ডিফেন্ডার, মনস্টার টাইপের। সেই ডিফেন্ডারটির সাথে মোহনবাগান দলের এই বছর চুক্তি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যে কথাটা যে আপডেটটা রয়েছে যে তার সাথে
প্রাথমিকভাবে যে চুক্তি করা হয় প্রথমত সেটা কিন্তু পুরোপুরি ডান হয়েছে, এবার খাতায় কলমেই চুক্তি বাকি রয়েছে। কিন্তু তার এজেন্টের কাছে অনেক ক্লাবের, বাইরের ক্লাবের অফার রয়েছে, সেই সমস্ত ক্লাবের অফার কিন্তু এখনও অবধি তার এজেন্ট রিজেক্ট করেনি। এবার কথা হচ্ছে যতদিন না এই যে কালো দিনটা ফুটবলের, এই কালো দিনটার সমস্যার সমাধান হচ্ছে ততদিন কিন্তু মোহনবাগান দল কিছুই করতে পারছে না, কারণ অ্যালবার্তো রদ্রিগেজ নিজে থাকতে চায়, কলকাতা শহরটাকে সে কিন্তু খুব ভালোবেসে ফেলেছেন। এর পাশাপাশি মোহনবাগান দলের ইতিহাস, ঐতিহ্য যা তিনি জেনেছেন, যা তিনি বুঝতে পেরেছেন এই ক্লাবের হয়ে খেলে, সব কিছুই তার ভালো লেগেছে, যার ফলে তিনি কিন্তু এই দলে থাকার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং প্রাথমিকভাবে যে কথাবার্তাটা হয় সেটাতে কিন্তু রাজি হয়েছেন। বাদবাকি এখন একটাই ব্যাপার রয়েছে খাতায় কলমে সই হওয়ার আগে, সেটা হচ্ছে আইএসএলটা নিয়ে একদম কনফার্মেশন না পেলে অ্যালবার্তোর এজেন্ট সে কিন্তু ইন্ডিয়া থেকে নিয়ে যাবে অ্যালবার্তো রদ্রিগেজকে অন্য কোনো দেশের লিগে। ঠিক আছে, এই হচ্ছে অ্যালবার্তো রদ্রিগেজকে নিয়ে আপডেট। অ্যালবার্তো রদ্রিগেজ কোথাও যাচ্ছে না, অ্যালবার্তো রদ্রিগেজ আইএসএলেই থাকছে, মোহনবাগান দলের হয়েই খেলবেন। কিন্তু একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আইএসএলটা হবে কি হবে না, বা কীরকমভাবে হবে, 6 মাসের নাকি 3 মাসের, এই বিষয়গুলো জানার পরে কিন্তু একদম চূড়ান্ত সই করবে অ্যালবার্তো রদ্রিগেজ। এরপরে আসি মোহনবাগান দলের নতুন ট্রান্সফার একটা আপডেট কলকাতা লিগের জন্য। কলকাতা লিগ নয়, পুরো মোহনবাগানের মেন টিমের খেলার জন্য কিন্তু মোহনবাগান দল একটা চমক দিয়ে দিয়েছে সায়ন ব্যানার্জি। মোহনবাগান দলের এগেনস্টে দিমিত্রি পেট্রাসের সেই ঝামেলা অনেকেরই মনে আছে, সেই সায়ন ব্যানার্জিকে কিন্তু মোহনবাগান দল পুরোপুরি চূড়ান্ত করে ফেলেছে। একদম বিশ্বস্ত একজন সূত্র তিনি জানিয়েছেন যে সায়ন ব্যানার্জি ইস্ট বেঙ্গল এফসি দল থেকে মোহনবাগান দলে জয়েন করেছে, একদম অল সেট টু সাইন হয়েছে, পুরোপুরি ডিল কিন্তু চূড়ান্ত। কলকাতা লিগে তাকে দেখা যাবে, তারপর কিন্তু পরবর্তী সময় মোহনবাগানের মেন টিমেও খেলতে দেখা যাবে সায়ন ব্যানার্জিকে। এবার সবশেষে যে আপডেটটা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে মোহনবাগান দলের কোচ নিয়ে। তো মোহনবাগান দলের সার্জিও লোবেরা থাকছে না, সার্জিও লোবেরা থাকলে হয়তো হুগো ভোমোসা আসতো, কিন্তু সার্জিও লোবেরার চুক্তিতে এমন একটা কথা ছিল বা এমন একটা ক্লজ ছিল যে যদি এই বছর চ্যাম্পিয়ন করাতে পারে তাহলেই সার্জিও লোবেরার সাথে নতুন চুক্তি নবীকরণ করা হবে, কিন্তু সেটা তো হয়নি, যার ফলে নতুন কোচের দিকে মোহনবাগানের নজর রয়েছে। আইএসএলের এক্সপিরিয়েন্স কোচ প্লাস বাইরের কোচের দিকেও নজর রয়েছে, শর্টলিস্ট করা হয়েছে। আইএসএলের একটি নামকরা কোচ রয়েছে বা একটি ক্লাবের নামকরা কোচ রয়েছে, যিনি হচ্ছেন পেদ্রো বেনালি। এই পেদ্রো বেনালির পাশাপাশি আরও 2-3টে আইএসএলের এক্সপিরিয়েন্স কোচের নামও শর্টলিস্ট করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে যে নামটা সব থেকে বেশি ট্রান্সফার মার্কেটে ঘোরাঘুরি করছে, যার উপর ভীষণভাবে ইন্টারেস্ট রয়েছে মোহনবাগান দল, তিনি হচ্ছেন পেদ্রো বেনালি। পেদ্রো বেনালির সাথে সঞ্জীব গোয়েঙ্কার কিন্তু খুব ভালো সম্পর্ক রয়েছে, যার দরুন পেদ্রো বেনালিকে কিন্তু মোহনবাগান দল নিয়ে আসতেই পারে, খুব সহজেই নিয়ে আসতে পারে। কিন্তু অনেক কঠিন কাজ, সেই কাজগুলো তো মোহনবাগান দল ট্রান্সফার মার্কেটে করে দেখায়, কিন্তু এই পেদ্রো বেনালির সাথে সঞ্জীব গোয়েঙ্কার যা সম্পর্ক রয়েছে তাতে করে খুব ভালোভাবেই সহজেই আনতে পারবে। আর পেদ্রো বেনালিকে যদি আনতে পারে মোহনবাগান দল, তাহলে কিন্তু পেদ্রো বেনালির সাথে আর একটা বড়সড় চমক আসতে পারে, আর সেই চমকটা হচ্ছে আলেদিন আজারাই। যে আলেদিন আজারাইয়ের মানে তিনি যা পারফরমেন্স দিয়েছে, সঞ্জীব গোয়েঙ্কার ভক্ত হয়ে গেছে তার। আর সঞ্জীব গোয়েঙ্কার যার ওপর নজর পড়ে তাকে কিন্তু নিয়ে আসেই। সঞ্জীব গোয়েঙ্কার খুব পছন্দের ফুটবলার আলেদিন আজারাই। অনেকদিন আগেই, মানে এই বছর শুরু হওয়ার আগেই কিন্তু একবার টার্গেট করে চেষ্টা করেছিল প্লেয়ারটিকে নিয়ে আসার জন্য, কিন্তু সে আসেনি, বরং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের সাথে 4 বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে নতুন করে। এবার দেখো পেদ্রো বেনালি সেখানে রয়েছে, পেদ্রো বেনালি কিন্তু এই ফুটবলারটিকে নিয়ে এসেছিলো, সেই অনুযায়ী যদি পেদ্রো বেনালিকে নিয়ে আসা হয় মোহনবাগান দলে, তাহলে কিন্তু আলেদিন আজারাইকে কিছু না হলেও রাজি করে আনানো যেতে পারে। এবং শুধু পেদ্রো বেনালি আলেদিন আজারাইকেই নিয়ে আসবে এমনটা নয়, বেশ কিছু ইন্ডিয়ান ফুটবলারও কিন্তু নিয়ে আসতে পারে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল থেকে মোহনবাগান দলে। তো এই চলছে ট্রান্সফার মার্কেটে।